আরে ভাই কি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা খুবই ডেঞ্জারাস। তো এই রোডটার মধ্যে আসলে কি বলতাম, এতগুলো হরেন দেওয়ার পর উনি সাইডই দিল না। জামাই আসছে। তুই ওভারটেক করে দেন হইয়া না, তুই যে এন্দার ফেলে ওভারটেক করে না, তোর ভুল কেন হাড়ো, তুই তোর ভুল লইয়া রাসেল ভাই আর কি ওরে বলতেছে যে তোর ভুল হইতেছে, তারপরও তুই ওভারটেক করতে যাইতেছিস কেন? রাসেল ভাই আমাকে বলতেছে ভাই আপনি তো পাহাড়ে আমাদের মতো লোকালদের মতো ডাইভ করতেছেন, মানে আমরা পাহাড়িরা যেভাবে ডাইভ করি আমাদের মতো আপনি ডাইভ করতেছেন। আপনার এত অভিজ্ঞতা কোথা থেকে আসলো? আরে ভাই আমার অভিজ্ঞতা হচ্ছে পাহাড়ের যে রোড সাইনগুলো আছে, এই রোড সাইনগুলো কিন্তু আমাদের এলাকাতে থাকে না। তো এই রোড সাইনই হচ্ছে আমার ডাইভিং স্কেলের একমাত্র কারণ পাহাড়ে। কারণ পাহাড়ে আমি নিজের কথা নিজে বলাটা আসলে ঠিক না, পাহাড়ের এই রোড সাইনগুলো দেখে দেখে আমি ডাইভ করি সবসময়। আপনিও যদি পাহাড়ের রোড সাইনগুলো দেখে দেখে ডাইভ করেন তাহলে দেখতে পারবেন আপনার ডাইভিং স্কিলও অনেক ভালো হচ্ছে। কারণ পাহাড়ে কোন রাস্তাটা কীরকম সবগুলো আপনার রোড সাইনই কিন্তু বলে দিবে। এই যে সামনে আপনি ওভারটেকিং ঝুঁকিপূর্ণ আছে, তো আপনি এই জিনিসগুলো লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কোন জায়গাটায় কি আসছে। আসলে এইটাই হচ্ছে পাহাড়ের মূল ডাইভিং স্কিলের অভিজ্ঞতা। আসলে এই রাস্তাটা কর্নারিংগুলো করতে অনেক ভালো লাগে। এর আগে একবার আসছিলাম, ওই সময় ক্যামেরা নিয়ে আসি নাই, তো ওই সময় এই রাস্তাটা দিয়ে যে গিয়েছিলাম, তো ওই সময় কর্নারিংগুলো করছিলাম অনেক সুন্দরভাবে। ওই যে বানর বানর বানর, আমি আপনার এইভাবে যাইতে পারুম, বুঝছেন? রাসেল ভাই বলতেছে ভাই আপনি তো আমাদের পাহাড়ের লোকালদের মতো ড্রাইভ করেন, পিছন থেকে বলতেছে আর কি। কারণ